আমাদের গোটা বাংলাদেশে 64 জেলা 8 বিভাগে 64 জেলা এবং 8 বিভাগে একদম মহাপরিচালক থেকে শুরু করে একদম মেসকা লেভেলে কর্মকর্তা কম মনে হয় আপনাদের 93 জন। অনেক কম স্যার, তাহলে অনেক কম স্যার। এটা স্যার আরো দরকার স্যার। বলেন তো দেখি, আমাকে তো দেয়ই না লোক। তাহলে আপনি এই দোকানের মনে হয় কেউ নেই? আমি স্যার ইন্সপেক্টর, আপনার সাথে ডিসি অফিসের সাথে দেখা হয়েছিল ওই যে রোজার আগে স্যার, ওই যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ডিসি স্যার তানভীর স্যার। ব্যবসায়ী নেই কেন? আপনি কতক্ষণ আগে আসছেন? স্যার আমরা তো আসলাম কিন্তু পাওয়া যায় না স্যার। আসার টাইম মনে হয় দেখি মানে আপনার নিশ্চয়ই চলে গেছে। আপনি যখন আসছিলেন তখন ছিল। আমরা স্পেশালি দেখি স্যার যে চালের উদ্যোগতিটা একটু দেখি, হ্যাঁ, কিন্তু স্যার এই চালের স্যার কয়েকজন এখানে বড় বিজনেস আছে, ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ওরা আসলেই মানে গোডাউনটা হাইড করে, কোথায় যে আছে বলে না। ভালো আছেন? পেঁয়াজের দাম কি এখন একটু কমতে দিকে না? 2 দিন যাবত একটু কমতেছে। কোথাকার পেঁয়াজ আপনার? মানিকগঞ্জ। কত করে বিক্রি করছেন? 48। আপনি 48 বিক্রি কিনেছেন কত করে? আর একটু বেশি দামে কিনা ছিল। চালান বাঁচতে মানে লস হতো না, একটু লস হচ্ছে, কমেছে। তাহলে আগামী দিনে আমরা আশা করছি আরো 2-1 টাকা, আরো 2-4 টাকা। আমরা 50-এর ভিতরে আসলে ঠিক আছে। এখন কমেছে। বিক্রি কেমন? কমে গেছে। না না না, আপনি ভুল বললেন। এই দিন চলে গিয়েছে, এখন কাস্টমাররা একটু সচেতন হয়েছেন, তখন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনারা, ওনারা অভিমান করে একটু মানে কেনা কমিয়ে দেন। কথা বুঝেছেন? এই যে এখন একটু কমিয়ে দিচ্ছেন দাম, এখন আবার সমানে কিনবে। এবার তো প্রোডাকশন অনেক হয়েছে, যেটি আমাদের কাছে তথ্য। ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলন হয়েছে সেই রকম, বাম্পার ফলন। কিন্তু হঠাৎ করে একটু কারসাজি করার চেষ্টা করা হয়েছিল, এই তো হঠাৎ করে রাখি পাখিরা যারা নাম দিয়েছে রাখি, মানে যারা স্টক করে ওরা তো রাখা শুরু করছে, যেগুলো মাচায় ওঠে। এখন কি বন্ধ হয়ে গেছে? এখনো রাখতেছে অল্প কম করে। আবার দেখা যায় যে এই সময় অনেক ফ্যামিলিও আছে যারা বস্তায় নিয়ে রেখে দেয়, সারা বস্তায় একদিন। হঠাৎ করে এরকম একটা চাপ করা হয়তো বা একটু বাজারটা আবার কমে গেল কেন তাহলে? সেটা বলতে পারবেন। ঠিক আছে, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, বিক্রয়ের পাকা ক্যাশ মেমো দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল্য তালিকা এখানে রাখবেন এবং যৌক্তিক লাভ করবেন। অযৌক্তিক লাভ দয়া করে করবেন না, ঠিক আছে? স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবেন। আপনাকে কেউ কোনো রকমের বাধাগ্রস্ত করতে পারবে না, কেউ দণ্ড আরোপ করতে পারবে না। আমরা আসবো, দেখবো, আপনার সাথে মত বিনিময় করে সালাম দিয়ে চলে যাবো। কথা বুঝতে পেরেছেন? তবে সব কিছু কেমন হতে হবে? ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার ভিত্তিতে। অযৌক্তিকভাবে দয়া করে দাম বাড়ানোর আয়তারা করবেন না। যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। একদম স্পষ্ট কথা, মেসেজ ক্লিয়ার। ঠিক আছে, আপনার এটা নেই? মালিক নেই, ব্যাংকে গেছে। সব দোকানের মালিক ব্যাংকে গেছে। সব দোকানের মালিক ব্যাংকে গেছে। আমাদের তো বড় ঘর, তো মালিক ব্যাংকে ভরে আসে, হ্যাঁ, আইসা পেশা কিনে করে সে 12টা বাজে চলে যায় নামাজ পড়ে। এখন মনে করেন আমি 1 বস্তা পেঁয়াজ কিনতে চাই, আপনি বিক্রি করবেন? আমরা বিক্রি করি। করবেন, তবে আপনার দায়িত্ব আছেন। বেচা বিক্রি কেমন? স্লো, মানে একটু কম। দাম কেমন আজকে? দাম হইলো যে আপনার যেটা ভালো নাম্বার 1 একেবারে, ওইটা 56 টাকা 50 টাকা, কিন্তু ওদিকে তো 50 টাকা 48 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, যদি আমাগো আছে 42 টাকা। 42 টাকা দিয়েছেন, দেখা যায় না তো। মাথার উপর আকাশে রেখেছেন সবসময়ের জন্য 50 টাকা। জি, সেইটা 50। জি,
রাজশাহীতে তো ওখানে দেখলাম 44-43। আমরাও বেশি 48 টাকা আছে। তো বাড়িয়ে দিয়েছেন কেন? না ওই যে 48 টাকা আছে, ভালো মন্দ আছে না। ওই যে 48 ফরিদপুর 48 টাকা। 48 ভালো মন্দ আছে না। পাবনা তো ওইখানে দেখলাম 50 করে বিক্রি। 55 টাকা 50 প্রথম দোকানে আসছে 50। 50 টাকা আছে যেগুলো। আর রসুনের কি খবর? রসুনের রসুন দাম ভাই 102 টাকা 100 টাকা 102 টাকা 100 টাকা 100 টাকা কেজি। ভালোটা না খারাপটা? এটা ভালো। ভালো। ভালোটা। জি, এটা কি দাম বাড়া শুরু হয়েছে না কমা না স্বাভাবিক আছে? এক অবস্থায় আছে এখন বাজার। একই অবস্থায় আছে। রসুনের দাম এক প্যাকেটে বা বস্তায় কত কেজি থাকে? 30 কেজির মতো না। 30 কেজি 30 কেজি। একটু কম ওখান দিয়ে দেখো কোনো যা আসে আর কি। 30 কেজি। তাহলে সামনে কি বলে ঈদুল আজহা কে কেন্দ্র করে পেঁয়াজ এবং রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে আর না এইভাবে থাকবে? এইভাবেই থাকার আর কমার সম্ভাবনা। কমার সম্ভাবনা। কমার সম্ভাবনা। যদি না খায় তাহলে কমবো না। না, ঈদের সময় তো একটু চাহিদা বেশি থাকে। ঈদের সময় চাহিদা, যদি কাস্টমার চাহিদার উপর নির্ভর করলে দাম বাড়ো। আমার লাগবে 5 কেজি, যদি আমি নেই 10 কেজি, তাহলে এটা শর্ট হয়ে যেতেছে না। উৎপাদন তো অনেক হয়েছে। এবার 75 পরিমাণ, পেঁয়াজের কোনো বিকল্পই নেই। আলু আরো বেশি। আলু তো আলু দামই উৎপাদন নেই। হয়েছে এবং পেঁয়াজও আলুর তো কোনো দামই উৎপাদন নেই। হয়েছে। আলুর দাম না কইলেই হারে। 11-12 আলু কৃষিকে পাইতে আছে কি? পাকা ক্যাশ মেমো দেন বিক্রির? জি, বিক্রির পাকা ক্যাশ মেমো দেন? দেন ক্যাশ তো নগদ মনে করেন যে টাকা লাগাইতে গেছে এখন ব্যাংকে। পাকা ক্যাশ মেমো দেন যিনি কিনতে আসছেন তাকে? মেমো দেয় না, মেমো তো মেমো সাথে দেয়? দিয়ে দেয়। হ্যাঁ জি, আছে, মেমো তো আছে। দেখান দেখি একটা। তো মেমোটা বাড়িতে দেন। হ্যান দেন কেন? আর অন্যান্য সবাই ব্যাংকে গেছে টাকা জমা দেওয়ার জন্য। না মানে তো মনে করেন যারা বড় বড় মেন, একটা করে এটা ওই মানে তাই না মার্কেটে। আজকের এটা 22 তারিখ কত করে বিক্রি করছেন? 50। এটা আলু বিক্রি করছেন 12 টাকা। এটা দর লেখেনি কেন? না, এই যে লেখা আছে 43 টাকা 43 টাকা 50 পয়সা। এরও 43 টাকা 50 পয়সা। এটা 12 টাকা কেজি আলু। ভালো। এটা আলু 12 টাকা। এটা 41 টাকা। হ্যাঁ 41 টাকা কেজি। এটা আলু 12 টাকা কেজি। এটা 45 টাকা কেজি। হ্যাঁ তাহলে 43-45 হ্যাঁ। এইরকমই দেখা যাচ্ছে। এটা 40 টাকা কেজি। হ্যাঁ। এটা আলু। এইটা একটু বেশি নিয়েছেন। এটা ওই পাবনা ওই কত লেখা আছে মানে সর্বোচ্চ? 42। ওখানে কত লিখে দিয়েছেন মূল্য তালিকায়? 56 টাকা। এখানে 58 টাকা নিলেন কেন?